ডাব্লিউবি কেবিতে এই টাইপের প্রশ্ন আসে, দেখানো কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করি। তিনটি সংখ্যা এ বি সি এর মধ্যে এ বি এর দ্বিগুণ হলো বি এর 3 গুণের সমান, বি এর 4 গুণ হলো সি এর 5 গুণের সমান। ঠিক আছে, এ ও সি এর অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে কি বলেছি, এ এর দ্বিগুণ, এ এর দ্বিগুণ মানে হচ্ছে 2a। ঠিক আছে, হল মানে হচ্ছে সমান সমান। ঠিক আছে, বি এর 3 গুণ, বি এর 3 গুণ হচ্ছে 3b। ঠিক আছে, একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন দিয়েছে বি এর 4 গুণ 4b, এই 4 গুণ হলো সি এর 5 গুণের সমান, সি এর 5 গুণ মানে হচ্ছে 5c। ঠিক আছে, এখান তাহলে রেশিও বের করবো এস টু বি। এখান থেকে এস টু বি কীভাবে বের হবে দেখে নাও। এস টু বি সমান সমান এর সাথে যেটা, এর সাথে যে 2 আছে এটা হচ্ছে বি এর মান, আর বি এর সাথে যেটা 3 আছে এটা হচ্ছে এ এর মান হবে। ঠিক আছে, তার মানে 3:2 হবে। ঠিক আছে, একই রকম আছে এখানে বি এর সাথে যেটা 4 আছে এটা হচ্ছে সি এর মান, আর সি এর সাথে যে 5 আছে এটা হচ্ছে বি এর মান। ঠিক আছে, তাহলে এখান থেকে b/c বের করবো, তাহলে কত হচ্ছে 5:4। ঠিক আছে, তাহলে এ আর সি এর মান লাগবে আমাদের, তাহলে এখান থেকে a/b/c কত বেরোবে, এখান থেকে a/b/c, b/c কীভাবে বের করবো দেখো, কোন এভাবে গুণ করবো, 3-এর সঙ্গে 5-এর গুণ 15। ঠিক আছে, h2, এবার 5-এর সঙ্গে আবার 2-এর গুণ 10, আবার 2-এর সঙ্গে 4-এর গুণ 8। ঠিক আছে, তাহলে এখান থেকে a/c কত, a হচ্ছে 15, c হচ্ছে 8, অতএব 15:8, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা 5 থেকে 6 সেকেন্ড সময় লাগার কথা, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি একটু ভালো করে বুঝিয়ে দিলাম, সেই জন্য একটু সময় লাগলো। ঠিক আছে, পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে 180, তাহলে প্রথম সংখ্যাটি কত? এই টাইপের কোশ্চেন কিন্তু ডাব্লিউবি কেবিতে আসে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আবারও আসতে পারে। ঠিক আছে, দেখে নাও, তাহলে দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যা, তাহলে 3 আর 4-এর লসাগু কত? 12। 3 আর 4-এর লসাগু হয় 12। এই 12 মান দেওয়া আছে কত? 180। 12ই হচ্ছে 180। ঠিক আছে, তাহলে একের মান কত? 12 দিয়ে 180-কে ভাগ করব। ঠিক আছে, তাহলে 180/12। এবার বলেছে প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যা ছিল 3, তাহলে 3-এর মান কত? ঠিক আছে, তাহলে 180/12, 3-এর মান কত? 3 দিয়ে গুণ করে দাও, 3×4=12, 4 দিয়ে কাটাকাটি, 4×4=16, 17, 18, 4×5=20, 45। ঠিক আছে, কাটাকাটি করে 45 পেলাম, 45 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটাও 7 সেকেন্ড লাগার কথা। ঠিক আছে, তার থেকেও মুখোমুখি হয়ে যায় এটা। নেক্সট কোশ্চেন, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:4। ঠিক আছে, যদি মাঠটির পরিসীমা 360 মিটার হয় তাহলে মাঠটির প্রস্থ কত? প্রস্থটা বের করতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, মাঠের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কত, দৈর্ঘ্য কত 5 প্লাস প্রস্থ হচ্ছে 4, এটা পরিসীমাটাই দেওয়া আছে এখানে 360। ঠিক আছে, পরিসীমাটা 360 দেওয়া আছে, এটা হিসেব করে 5×4 9, 9×2 18। ঠিক আছে, এই 18-র মান হচ্ছে 360। ঠিক আছে, তাহলে একের মান কত? 18×2 36, 20। ঠিক আছে, এবার বলেছে প্রস্থ কত, প্রস্থ কত এখানে ছিল 5, তাহলে 5-এর মান কত? গুণ করে দাও, 20×5 100, 20 হচ্ছে 100। ঠিক আছে, বেরোলো দৈর্ঘ্যের মান। ঠিক আছে, প্রস্থর মান হচ্ছে 4, দৈর্ঘ্য যদি বলতো প্রস্থর জায়গায় তাহলে হতো 100, আর প্রস্থ বলেছে তাহলে 4-এর মান কত? ঠিক আছে, 4-এর মান 20×4 করলে কত হবে? 80। ঠিক আছে, প্রস্থ বেড়ে গেলো আমাদের 80। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার বলেছে কিছু পরিমাণ টাকা এ বি সি ডি এর মধ্যে এমন এ বি সি ডি যথাক্রমে দেওয়া আছে 5:2:4:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে, যদি সি ডি এর
টাকার থেকে কত 1000 টাকা বেশি হয়, তাহলে বি এর টাকা কত? আমাদের বি এর টাকাটা বের করতে হবে, ঠিক আছে। একটু ছোট করে নিই। দেখো এটা কিভাবে বের করবো। বলছি সি ডি এর টাকার থেকে 1000 টাকা বেশি হয়। সি কোনটা? সি হচ্ছে এটা, আর হচ্ছে ডি হচ্ছে এটা, ঠিক আছে। সি ডি এর থেকে কত টাকা বেশি বলেছে? 1000 টাকা বেশি হয়। তাহলে এখান থেকে এর ডিফারেন্সটা কত? 1 পাচ্ছি। এই 1 ইউনিটের মান হচ্ছে কত? 1000 টাকা, ঠিক আছে। তাহলে বি এর টাকা কত? বি কত? 2। তাহলে 2 ইউনিটের মান কত? 1000 টাকা হলে 2 ইউনিটের মান হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। 2000 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা মুখে মুখে করা যাবে, ঠিক আছে, 2 সেকেন্ডে হয়ে যাবে এটা। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখে নাও কি বলেছে। এ বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত দেওয়া আছে, সাপ্তাহিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে, আয় আর ব্যয় দেওয়া আছে। তারা এক সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে, তাহলে সাপ্তাহিক আয়ের যোগফল কত হবে? আয়ের বলছে যোগফলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এ আর বি হচ্ছে আয়, এখানে দেখে নাও। এ আর হচ্ছে বি, প্রথমে কত বলেছে? আয় 9:7, ঠিক আছে। তারপরে বলেছে এ বি এর ব্যয় বলেছে, ব্যয় কত বলেছে? 4:3, ঠিক আছে। তাদের সাপ্তাহিক আয় হচ্ছে এত টাকা করে হয়, তাহলে তাদের এত টাকা করে সঞ্চয় করলো, ঠিক আছে। তাহলে এখানে সঞ্চয় কত টাকা হচ্ছে? এখানে হচ্ছে এদের ডিফারেন্সটা কত হচ্ছে? 4, আর এদিকে হচ্ছে 5, ঠিক আছে। 4 আর এদিকে কিন্তু সেম হচ্ছে না, সেই জন্য আমরা ডিফারেন্সটাকে সেম করবো, ঠিক আছে। সেম করার জন্য কত দিয়ে গুণ করবো? দেখে নাও, ডিফারেন্সটাকে সেম করছি। সেম করার জন্য এটার মধ্যে ডিফারেন্স কত? 1, আর 7 আর 9 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, সেই জন্য এটাকে 2 দিয়ে গুণ করবো এই অনুপাতকে, আর এটাকে হচ্ছে 1 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে উপরেরটাকে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 9:7ই পাচ্ছি, ঠিক আছে। আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8, আর এদিকে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে এদের ডিফারেন্সটা এবার সেম পেয়ে গেছি, এখানে 1 হচ্ছে, এখানে 1, ঠিক আছে। এই 1 ইউনিটের মান তাদের সপ্তাহে সঞ্চয় কত বলেছে? 200 টাকা বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত? এই ইউনিট ধরি আমরা, ঠিক আছে। 1 ইউনিটের মান হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এবার বলেছে তাদের সপ্তাহে আয়ের যোগফল, মানে আয়ের যোগফল কোনটা ছিল? আয় ছিল 9:7, ঠিক আছে। এটাকে যোগ করলে কত হচ্ছে? 9:7কে যোগ করলে হচ্ছে 16, তার মানে 16 ইউনিটের মান কত? এটা বের করতে বলেছি। তাহলে 16 ইন্টু 200, তাহলে করলে কত পাচ্ছি? 3200, ঠিক আছে। 3200 পাচ্ছি, 3200 হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেটা আছে অপশন বিতে, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখে নাও কিভাবে সলভ করবো। এ বি এর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে 2:3:5। যদি সি এর মাসিক বেতন এর থেকে কত বলছে? 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক বেতন কত হবে? ঠিক আছে, বার্ষিক বেতন চেয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো মাসিক বেতন, ঠিক আছে। তাহলে বলছি সি এর মাসিক বেতন এর থেকে কত? 1200 টাকা বেশি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, ঠিক আছে। এ আর সি কত বলেছে? তাহলে এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 2 আর 5-এর মধ্যে 3, তাহলে 3 ইউনিটের মান বলে দিয়েছে কত? 12,000 টাকা, ঠিক আছে। 3 ইউনিটের মান 12,000 টাকা বলে দিয়েছে। তাহলে তাহলে বলেছে এবার বি এর বার্ষিক বেতন কত? বি কত ছিল? 3, তারপরে তাহলে কত হবে? তাহলে 1 ইউনিটের মান এখান থেকে পেয়ে যাচ্ছি 3 4 12, 4,000 টাকা। এবার বলছে বি এর কত? বি এর মান ছিল 3, ঠিক আছে। তাহলে 3, বি এর হচ্ছে 3 এর মান কত? তাহলে হচ্ছে 4 3 12,000 টাকা, ঠিক আছে। এবার বলছে এটা বের হলো কিন্তু মাসিক বেতন। এবার বলেছে বার্ষিক বেতনটা, এই জায়গাটা সবাই ভুল করে, ঠিক আছে। এখানে বার্ষিক বেতন দেওয়া আছে, বার্ষিক বেতন হচ্ছে 12 মাস, ঠিক আছে। 12 দিয়ে গুণ করলে পেয়ে যাবো বছর পেয়ে যাবো। 12 গুণ করলে 144, আর এদিকে 3টে শূন্য, ঠিক আছে। তাহলে অপশন বিতে আছে, এটা দেখতে পাচ্ছি, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা দেখে নাও এবার সলভ করি। এ বি এর বেতনের অনুপাত দেওয়া আছে 1:3:4।
যদি তাদের বেতন যথাক্রমে 5%, 10%, 15% বৃদ্ধি করা হয়, তাহলে বৃদ্ধি পাওয়ার পর তাদের বেতনের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে এটা কিভাবে সলভ করবো দেখে নাও। বলছে তাহলে অনুপাত দেওয়া আছে, আর এখানে পার্সেন্টেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে একের পার্সেন্টেজ কত বৃদ্ধি পেয়েছে? 5%, মানে একের 5% মধ্যে হচ্ছে 105/100। ঠিক আছে, ইস টু এই তিনের হচ্ছে বলেছে 10% বৃদ্ধি। তিনের 10% বৃদ্ধি মানে কত? 100-তে 10% বৃদ্ধি মানে কত? 110। ঠিক আছে, তারপর চারের বলেছে 15% বৃদ্ধি। চারের 15% বৃদ্ধি কত? চারের 100-তে 115। ঠিক আছে, এই তো এটাকে ইস টু করতে হবে, বাস হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে দুই দিকে তিন দিকে দেখতে পাচ্ছি 100 কাটা যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা অনুপাত। ঠিক আছে, এবার আমরা কি করবো? 5 দিয়ে কাটাকাটি করবো। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি করলে এখানে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 একে 5, 21 পেয়ে গেলাম এখানে। আর এখানে 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 5 দুগুণে 10, 1, 5 দুগুণে 10, 22 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 66। 66 হয়ে গেল। ইস টু এখানে 5 দিয়ে কাটাকাটি করবো। 5 দুগুণে 10, 1, 15, 5 3 15, 23 ইন্টু 4, 92। ঠিক আছে, তাহলে আমরা এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা দেখতে পাচ্ছি অপশন এ তে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাই ছিল শর্ট ট্রিক্স। এখন নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিতে আবারও আসতে পারে, দেখে নাও। একটি শহরে মোট জনসংখ্যা হচ্ছে 80% প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কের মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাত দেওয়া আছে 9:7। ওই শহরে মোট প্রাপ্তবয়স্ক মহিলার সংখ্যা কত দেওয়া আছে? 4.2 লাখ হলে মোট জনসংখ্যা কত? ঠিক আছে, আমাদের জনসংখ্যাটা বের করতে বলেছে। ঠিক আছে, জনসংখ্যা ধরে নিলাম আমরা এক্স, এটা কিন্তু একটু এক্স ধরে করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে জনসংখ্যাটা কত ধরবো? এক্স। তাহলে এক্স হচ্ছে জনসংখ্যা, এর মধ্যে 80% বয়স্ক প্রাপ্ত। 100-তে বলছে 80%। হ্যাঁ, তা বয়স্কদের মধ্যে পুরুষ ও মহিলার অনুপাত দেওয়া আছে 9:7। ওই শহরে মোট প্রাপ্ত মহিলার সংখ্যা, মহিলা কত দেওয়া আছে? মহিলা হচ্ছে 7, তাহলে 7টাকে উপরে লিখবো আর 9টাকে নিচে লিখবো। ঠিক আছে, মহিলার সংখ্যা বলেছে, তার মানে 9 সাথে যোগ করবো। 9-এর সাথে যোগ করলে হচ্ছে 16। ঠিক আছে, এটা সমান সমান বলে দিয়েছে 4.2। বাস এখান থেকে এক্স এর মান বের করলে আমাদের সঠিক। এটাকে জাস্ট খালি কাটাকাটি করতে হবে, আর কিছুই না। তাহলে দেখতে পাচ্ছি এখানে 0 0 কাটা গেল। ঠিক আছে, আর এখান থেকে পয়েন্ট তুলে গিয়ে নিচে 10। ঠিক আছে, এই 0 আবার এই 0 কাটা গেল, 8 দুগুণে 16। ঠিক আছে, অতএব এক্স এর মান এখান থেকে বেরিয়ে যাবে 12। ঠিক আছে, 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কত হবে? 12 লাখ। ঠিক আছে, অপশন ডি তে আছে 12 লাখ। চলো নেক্সট কোশ্চেন। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 20 পয়সা 20 পয়সার মোটের উপর কত আছে? 420টি মুদ্রা আছে। তাহলে মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7 হলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, এই মুদ্রা টাইপের কোশ্চেন কিন্তু আবার আসতে পারে। ঠিক আছে, ডাব্লিউবি ক্যাপিতে অনেকবারই এসছে। তো দেখো না, এখানে 1 টাকা 50 পয়সা একবারই করছি। ঠিক আছে, দেখানো 13, এখানে বলছি 1 টাকা কটা আছে? একটাই আছে, 13 × 1 হলো। ঠিক আছে, তারপর বলেছে 50 পয়সা, কটা 50 পয়সা মিলে 1 টাকা হয়? দুটো, তাহলে 11 × 2। ঠিক আছে, 20 পয়সা, কটা 20 পয়সা মিলে 1 টাকা হয়? তাহলে 5, 5 × 20 = 5টা, তাহলে 7 × 5। ঠিক আছে, তাহলে হলো 13, 11 দুগুণে 22 আর 7 পাচ্ছে 35। এবার 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? 50 পয়সা মুদ্রা হচ্ছে 22। ঠিক আছে, ওতে 50 পয়সা মুদ্রা সংখ্যা বের করবো। টোটাল মুদ্রা দেওয়া হচ্ছে 420টা, 50 পয়সা মুদ্রার সংখ্যা এদিকে হচ্ছে 22 পাচ্ছি, আর এটাকে টোটালটাকে যোগ করে দেবো। 5 6 7, 7 8 3 10 0, আর থাকলো 1, 3 2 5, আর একে 6, আর একে 7, 70। ঠিক আছে, এই 0 এই 0 কাটা গেল, 7 6 42, 22 ইন্টু 6, 6 দুগুণে 18 8, হাত থাকলো 1, 6 দুগুণে 18, আর একে 19।
198, সরি ভুলে গেল কোনটা, ভুলে গেল, দেখে নাও 6 × 22, ঠিক আছে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 থাকলো 132, 132 অপশন ডিতে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এটা দেখে নাও, একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যার 660 জন, ঠিক আছে, যেখানে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 13:9। কিছুদিন পর 30 জন ছাত্রী ওই স্কুলে ভর্তি হয় এবং কিছু জন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে যায়, তখন সেই অনুপাত হয় 6:5। ছেড়ে যাওয়া ছাত্রের সংখ্যা কত? এটা বের করতে হবে আমাদের, ছেড়ে যাওয়া ছাত্রের সংখ্যা কত, ঠিক আছে। এটা হোমওয়ার্ক দিলেও ভালো ছিল, কিন্তু তোমরা হোমওয়ার্ক হয়তো করবে না, সেই জন্য আমাকে করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও, স্কুলে মোট ছাত্রছাত্রী হচ্ছে কতজন আছে? 660 জন। এখানে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে 13:9, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নাও বয়েজ আর হচ্ছে গার্লস, ঠিক আছে। বয়েজ আর গার্লসের অনুপাত আছে 13:9, ঠিক আছে। 13:9 দেওয়া আছে। এবার বলেছে দুজনেরই কতজন ছাত্রছাত্রী আছে? টোটাল হচ্ছে 660 জন, মানে 13 আর 9 যোগ করলে কত পাচ্ছি? 13 আর 9 যোগ করলে পাচ্ছি 22। এই 22 জনের মানে দেওয়া আছে কত? 22 জন 660, তাহলে হচ্ছে একজনের মান কত দেওয়া আছে? তাহলে পেয়ে যাচ্ছি 22 3 30, ঠিক আছে। 30 মানে এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে আমাদের? 30, ঠিক আছে। 22 এর সঙ্গে 30 গুণ করলে পাচ্ছি 660, ঠিক আছে। তাহলে এর সঙ্গে কত গুণ করবো? 30 গুণ করবো, আর 9 এর সাথে আবার 30 গুণ করবো, ঠিক আছে। তাহলে 9 এর সাথে 30 গুণ করলে কত পাচ্ছি? 270, ঠিক আছে। আর হচ্ছে 13 × 30 39, মানে 390, ঠিক আছে। এবার বলেছে গার্লস কতজন? 30 জন ছাত্রী স্কুলে ভর্তি হলো, তার মানে হচ্ছে 270 এর সঙ্গে 30 যোগ করব, ঠিক আছে। 270 এর সঙ্গে 30 যোগ করলে কত পাচ্ছি? 300 পাচ্ছি তো। এবার বলেছে স্কুলে কিছু জন ছাত্র চলে যায়, সেই ছাত্রের অনুপাত হয় 6:5। এই 5 দেওয়া আছে গার্লস, 5 হচ্ছে গার্লস, তার মানে এই 5-এর মান দেওয়া আছে 300, ঠিক আছে। 5-এর মান দেওয়া আছে 300, তাহলে 1-এর মান কত? 300/5, ঠিক আছে। 1-এর মান হচ্ছে 300/5, ঠিক আছে। এবার বলেছে চলে যাওয়া ছাত্রের সংখ্যা কত ছিল? 6, তাহলে 6-এর মান কত? 6 দিয়ে গুণ করে দাও, 5 × 6 = 30, 60, 6 × 6 = 36, 360 পাচ্ছি, ছাত্রের সংখ্যা পাচ্ছি 360, কিন্তু আর টোটাল 360, আর এখানে ছিল বয়স কত ছিল? 390, ঠিক আছে। তাহলে 390 থেকে 360 আমাদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাচ্ছি? 30, ঠিক না, 30 পাচ্ছি। তাহলে 30 ছিল টোটাল বয়স, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে। এই টাইপগুলো তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই, এই টাইপ থেকে কিন্তু ডাব্লিউবি কেবিতে আসে, ঠিক আছে। পিভিসিআরে দেখবে যে এই টাইপেরই অঙ্ক ছিল অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে, ঠিক আছে।